বিপদের মধ্যে ফের বিপদ। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে, আর যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল। চলতি মে মাসের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পূর্বাভাস সামনে এলো। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ আগামী 17 থেকে 20 মের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরির পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে। চলতি মে মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, মে মাস মানেই পশ্চিমবঙ্গ উপকূলের মানুষের কাছে আয়লা আমফানের মতো অতীতের বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলির আঘাত আনার দগদগে স্মৃতি ফুটে ওঠে। তবে এই ঘূর্ণিঝড় কবে, কখন, কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়তে পারে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই প্রতিবেদনে। তার আগে জানিয়ে দেব আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহ। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার 12 তারিখ। আজ বিকেলের পর কিছুটা আবহাওয়া চেঞ্জ হয়ে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা রাতের মধ্যে দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া, এছাড়াও মুড়ি, এদিকে রাঁচি, খুন্তি এবং পাশাপাশি তিলিয়া এই অঞ্চলে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে বাঁকুড়া সহ এদিকে জামশেদপুরের এই অংশটাতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডুমকা, দেওঘর, এছাড়াও গৃধি, নলহাটি, ধুলিয়ান, মালদহ, উত্তরবঙ্গের মালদহ জেলা সহ এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, মহাদেবপুর থেকে শুরু করে এই অংশে কিন্তু বজ্রপাত সহ আজ বৃষ্টি সহ সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে কিন্তু এই অঞ্চলগুলোতে আজ তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং কিছুটা আবহাওয়া শান্ত হতে পারে। যা তীব্র গরম তার মধ্যে থেকে কিছুটা রেহাই মিলতে পারে বঙ্গবাসীর। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি এবং কালিম্পংয়েও আজ বজ্রপাত সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। তবে এদিকে আলিপুর দুয়ারেও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। এদিকে মালদহর পাশাপাশি আজকে বাংলাদেশের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে তুরা, এদিকে রাজশাহী বিভাগের কিছু অংশে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি এবং ঢাকার কিছু এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। পাশাপাশি বরিশাল, খুলনা বিভাগেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতায় বিকেল সন্ধ্যার দিকে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে কলকাতায় কিন্তু আজ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে মঙ্গলবারের যে আবহাওয়ার আপডেট, তাদের মঙ্গলবারে কিন্তু একাধিক জেলায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি কিন্তু বাংলাদেশের ঢাকা সহ বাংলাদেশের এই অঞ্চলটাতে, যেমন কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, এই অংশটাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি, যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাতে কিন্তু মঙ্গলবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সকালবেলার দিকে। তবে সকালের পর দুপুর গড়ালে কী অবস্থা, একটু সেই আপডেট আমরা আসবো। দুপুর গড়ালে কিন্তু কলকাতার লাগোয়া কিছু অংশে বৃষ্টি সহ ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল 13 তারিখ ঠিক দুপুরের পর কিন্তু আবহাওয়ার কিছুটা ভোল বদলাতে পারে এবং একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এছাড়াও শ্যামনগর, পাশাপাশি খড়দহ, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে হাবড়া, চন্দননগর, উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং দক্ষিণ 24 পরগনা শুরু করে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলার মধ্যে, এছাড়াও বাদুড়িয়া, পাশাপাশি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে জঙ্গলপাড়া, পাশাপাশি বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এবং পাঁশকুড়া, এছাড়াও বালিয়াচক, পাশাপাশি বেলি, মেদিনীপুর, এছাড়াও খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি রয়েছে এদিকে চাকুলিয়া এই অংশে, এছাড়াও কিন্তু বিনপুর, এছাড়া গোয়ালতোড়, রায়পুর, পাশাপাশি রয়েছে আলমপাড়া, এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। তবে এই ঝড় বৃষ্টিটা হলে বেশ কিছু তাপমাত্রা কিন্তু এই অঞ্চলগুলিতে কমে যাবে এবং বেশ কিছু আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হতে পারে। তবে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আসছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু কথা ইতিমধ্যেই আবহাওয়া
আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে। তবে বুধবারের আপডেটটা একটু চোখ রাখবো। বুধবার আপডেটেও কিন্তু কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এছাড়া খড়গপুর পাশাপাশি উড়িষ্যার বালেশ্বরে কিছু অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বুধবার কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকা ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মঙ্গলবারের পর থেকে আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে এদিকে যে ঘূর্ণিঝড়ের আপডেটটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেই ঘূর্ণিঝড়ের আপডেটে কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে এদিকে 17 থেকে 19-20 তারিখের মধ্যে একটি গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হতে চলেছে আমাদের বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নিম্নচাপের ফলে কিন্তু কিছুটা উত্তাল হতে পারে সমুদ্রের উপকূলীয় জেলাগুলির আবহাওয়া, এবং সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়তে পারে ধীরে ধীরে। এবং আমরা দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে, ঘূর্ণিঝড়টি তৈরি হলে কোন কোন অংশে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা থাকছে। এদিকে শনিবার থেকে সোমবার অর্থাৎ 17 থেকে 19 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, ঠিক এই পয়েন্টে, এবং এইখানে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। এদিকে সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে চলতি মে মাসেই কিন্তু ঘূর্ণিঝড়ের আছড়ে পড়তে পারে। যে ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে, যা শ্রীলঙ্কা নাম দিয়েছে শক্তি, ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। এটি কোন উপকূলে আছড়ে পড়বে? এদিকে রয়েছে ভুবনেশ্বর, পাশাপাশি এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল, এদিকে রয়েছে বাংলাদেশের উপকূল। আবহাওয়া দপ্তর বলছে যে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি, এবং ঘূর্ণিঝড় বাংলাদেশে বেশি আঘাত করতে পারে। তবে যে ঝাপটাটা পশ্চিমবঙ্গে পড়বে এবং উড়িষ্যার কিছু অংশে, এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টিপাত এবং ব্যাপক ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 100 থেকে 120-30-এর ওপরে থাকতে পারে ঘূর্ণিঝড়ের ঘাস্টিং, অর্থাৎ বায়ুর ঝাপটা। তবে আমাদের কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু এর প্রভাব পড়বে, এমনটা কিন্তু আপাতত খবর মিলছে। দেখুন এইখানে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢোকা শুরু করে দিয়েছে আমাদের বঙ্গোপসাগর থেকে। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর জেরে কিন্তু কিছুটা গলদঘর্ম অবস্থাও হচ্ছে। এর জেরে কিন্তু রীতিমতো তাপমাত্রা বাড়তে শুরু করেছে, যে কারণে কিন্তু এদিকে বঙ্গোপসাগরের যে জলতাপমাত্রা, সেই জলতাপমাত্রা হু করে বাড়ছে। এর প্রভাবেই কিন্তু মে মাসে আসছে ঘূর্ণিঝড়। এটা মোটামুটি আমরা কিন্তু জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় কিন্তু মে মাসে আসছে। তবে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, এছাড়াও শীতই, এই অংশটাতে ব্যাপক পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা সহ এদিকে আমাদের যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উপকূলীয় যে জেলাগুলি রয়েছে, সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে। তবে এদিকে উড়িষ্যার যে বালেশ্বর এবং ভুবনেশ্বর, এই অংশটাতে কিন্তু এই সমুদ্র উপকূলবর্তী যে অংশ, এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে একটা প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু আমরা আবহাওয়া দপ্তর সূত্রে আপাতত আমরা এরকম আপডেট পেয়েছি। তবে মে মাসে যে ঘূর্ণিঝড় আসে সেটা মিনিমাম 70 থেকে 80% একদম শিওর, যেহেতু বাংলাদেশ আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, আজকেই লেটেস্ট আপডেট পাওয়া গেছে। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টির যে ঢাকা সহ এদিকে চট্টগ্রাম, পাশাপাশি বরিশাল, খুলনা বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, এইসব অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। যদি আমরা দেখি কিছুটা আগিয়ে বুধবার 21 তারিখের দিকে, তা বুধবার 21 তারিখের দিকে দেখুন চিত্রটা কিছুটা বদল হবে। দেখুন এই দিকটা দিয়ে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা, এই যে এইটা অংশটাতে ঘূর্ণিঝড় একটা তৈরি হবে, সেটা 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। তবে হচ্ছে গিয়ে এইখানে যে ঘূর্ণিঝড়টি মানে হাওয়ার যে ঘাস্টিং থাকবে, সেই ঘাস্টিংটা কত দেখবো এই মুহূর্তে। দেখুন সমুদ্রে থাকবে মিনিমাম 60 থেকে 65 থেকে 70 কিলোমিটার কোনো কোনো অংশে। তবে এইটি যখন শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়বে, তখন উপকূলের কতটা যে আঘাত করবে, মানে কত কিলোমিটার গতিবেগে যে ঝড়টা বইবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়, কারণ ঘূর্ণিঝড় এখনও তৈরি হয়নি। ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্যই এই আপডেট আমরা আপনাদের কাছে প্রতিদিনত নিয়ে আসবো। কী অবস্থা বঙ্গোপসাগরের, কী অবস্থা, কী কন্ডিশন, কোন কোন জেলাগুলিতে মানে কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কোন দিকে ঘূর্ণিঝড় ঘুরবে, কখন নিম্নচাপ তৈরি হবে, সমস্ত বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে থাকবো প্রতিনিয়ত। তার জন্য আপনাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে ঘূর্ণিঝড় কিন্তু মে মাসের মধ্যেই, কিন্তু মে মাসের শেষের দিকে, বিশেষ করে এদিকে 17 তারিখ থেকে নিম্নচাপ তৈরি হয়ে সেটি রবি থেকে সোমবার অর্থাৎ 19 তারিখের মধ্যে নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং
শক্তি বাড়িয়ে মোটামুটি 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি রূপান্তরিত হয়ে আমাদের উপকূলে ধেয়ে আসতে পারে, এমনটাই কিন্তু আপডেট আমাদের কাছে মিলছে। তবে আরও বিস্তারিত জানাবো পরবর্তী নেক্সট ভিডিওতে কি আপডেট পাচ্ছি আমরা। অবশ্যই আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।